যে রাইতিবের মধ্যে মারা যাইও সকালবেলা মসজিদের মাইকের মধ্যে যাতে আওয়াজ দেব সুখ সংবাদর এলান করিব আর শুনো ভাইয়ে আর সামনে আয় আয় রাখা দিব ইতার অপুরন জিনা জিনের কথা হইব অবাই এত তাড়াতাড়ি গেলি গনিয়ে আর মোটর সাইকেল কেন দিনে পারলি আর ফুয়াই আইর অপুরনের কথাই হই আর লাশ সামনে লই রাখা দিব আব্বু এত তাড়াতাড়ি গেলেন গনে আই পরীক্ষা ফাঁস গেলে আর সাইকেল কিনে দিবেন হইলেন দেন আর আত্মীয় স্বজন ব্যাগুন আয়ের আরো বাড়ির মধ্যে খান্না হাঁটি করিব কিন্তু দেখা যাবে যে আর বাপের নিজের হাতে ফোয়ারা কোদালি তুলি দেন না আর মেডির ভিতর খবর দিব লাই বার গয় নয় আর বাপের আর লাগছে এতের উড়ানোর মধ্যে গোসল করাই ফেলেই আর গোসল মাইয়া আছে দি ভাই আর হাটিয়া ধরিয়ে গুজরি গুজরি হাঁদের আর বাপরও হটল জোর গই প্রত্যেক দিন আসরের মধ্যে আর দোয়ানত লই যে রুটি আনিতে দে চকলেট আনিতে দিন খানা আনি মার বাপরও হটল জোর এনো খানি কিন্তু আর তুন গরনের কিছু না তাইব ব্যাগ গুনে যাইরে জানাজা ভরে আর দাফন করিয়ে আই যাইব হফিস্তের মনত তাইব আর তুন আর দাদার নাম পর্যন্ত জানি দেরি ইয়ের ওদ্দি আর না জানি সুদ খাই ঘুষ খাই বাইয়ের হক বইনের হক নদীর মানুষের কষ্ট দি অট্টালিকা সম্পদ বানর যারার দিজর ইতারার ফুল তোমার নাম মান পর্যন্ত না জানিব হাল্লা গার দি কাসরাতু যিকরিল মউত বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো হত বড় বড় হাবিল হাবিল মানুষ আজ 40 বছরের দাফন করি আগে হইতে খন লস্বর নাই খবর নাই খন যোগাযোগ নাই কিছু নাই খন অবস্থা আছে আয় তুই তোর হাবিল নয় আয় যে তো চোখ খাটি বিলে আরো যে রে খবরের মধ্যে আয় যাইব দিয়ে আয় যাইব খবরের মধ্যে আর খবরই দেখি জন্নতর বাগানর দেখি জাহান্নামর গর্ত রাইতে না জানি এই জিনিসের ডর তাইলে ভাই আশা নিয়ে আইব না এই জিনিসের ডর তাইলে নাফরমানি করা নিয়ে আইব না আল্লাহর এমন বন্দা আসিল রে যারা জিন্দগির মধ্যে নো আসে সারি দল যাইরে হদ্দুজুরগ আসো না হয়তো খেললাই হল্লা করে আসো নিয়ে না কাগরি সাগল্লাই আল্লাহর ওলি জবাব দে ও সারি দল আজ সামনে সকরাতুল মউত নয় আতুন আশানি নইর আজ সামনে ফুলসরাত আয়েশম কেনে আর সামনে কবর আয়েশম কেনে আর তো আশানি নইর হদুজুর আমার আশানি চাইতে মনে হদ হদা আর আশানি চাইতে মনে হইলে যেদিন আই দুনিয়ায় তুন যাই মই খবর পাইবে আয় অসুস্থ গিয়ে গই সকারাত শুরু হইয়ে এদিন আইলে দেবে তখন আই আইসম দিয়ে তোমরা দেখতে পারিবে নিশানে মর্দে মুমেন বাত গুইও নিশানে মর্দে মুমেন বাত গুইও চুমুর গায়তে তবসুম বর লবেউ ইমানদার হয় দেহারে জিবাই দুনিয়ায় তুন যার গই কিন্তু মুখের মধ্যে মুস্কি হাসি সারি দল হদ্দুজুর অনরাশানি না দেখিম দেন আমাদের দেবী আঙ্গুর কিমতে দিন আইস যেতে নাকি খবর পাইয়ে উজুর বেশি অসুস্থ গিয়ে শেষ অবস্থা বাঁচে না বাঁচে বিশ্বাস নাই আসানি চাইতে চাই দুম বেগুনা এর চাই দেখে যেভাবে হইয়ে ভাবে ইবে এনতে কালর মুখের মধ্যে মুসকে হাসি ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তুদের তরে ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তুদের তরে মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে যুগে যুগে আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই অনর্থক নয় টার্গেট বিহীন নয় উদ্দেশ্য ছাড়া নয় আল্লাহ বানাই জানে এই জিনিস প্রকাশ করি বললেন
পৃথিবীর যুগে যুগে যত মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ ফাটাই বেকার অনর্থক ন ফাটায় এই হায়াতিয়ান শেষ হওয়ার পরে অফুরন্ত আর একখান হায়াত আছে। দুনিয়ার হায়াতর শুরু আছে শেষ আছে, সকালে আছে বিকালে নাই, বিকালে আছে সকালে নাই। তার নামই তো দুনিয়ার হায়াত। নামাজবিহীন এক আজান দিয়ে শুরু, আজানবিহীন এক নামাজ দিয়ে শেষ। খুব মুখতসর সংক্ষিপ্ত একখান হায়াত আর হায়াত। যতক্ষণ বাঁচি আছি ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাপ চাচা বউ ফুয়া ব্যবসা বাণিজ্য লেনদেন খেত খামার সব কিছু লেহারা জড়িত। যেতে আল্লাহর হুকুম রুইয়েন আল্লাহর হুকুমে বাইরে গিয়ে আর নাম দে বেগুনে লাশ। কি হয় যে লাশ মানে এবার লাশাই আর মুখাফফ মানে কিছু নয়। যতক্ষণ জানাজে এতক্ষণ হতে ইবে এমপি, ইবে মন্ত্রী, ইবে ডাক্তার, ইবে প্রফেসর, ইবে ইঞ্জিনিয়ার, ইবে মুফতি, ইবে মুহাদ্দিস। ইন যতক্ষণ বাঁচি আছে এই নামিয়ানে ডাহে যেতে নাকি হায়াত শেষ এতে কি হয় হয়তো ইবে মুফতি সাহেবের লাশ, ইবে এমপি সাহেবের লাশ। লাশ মানে ইবে সাইয়্যদ নয়, এবার ভিতর কিছু নাই, অথচ ইবে ফুরাও আছে। এবার মাথা ট্যাং আর সমস্ত অঙ্গ ব্যাগিন আছে, এরপর ইবার নাম দিয়ে দে লাশ। খেয়া পুরা শরীর তাহিয়েরও কিছু নাই বলি কেহর, পুরা শরীর ইয়ের তাহিয়েরও কিছু নাই বলি হদে শরীলিয়ানর নিয়ন্ত্রণ করি বললাই, শরীলিয়ানা খাস করি বললাই। আল্লাহর একখান হুকুম আছিল ইয়ান রূপ। রূপ মানে কি? রুইয়ান দাহানো যায় ধরানো যায়, ইয়ান আল্লাহর একখান হুকুম। ওয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি। রুইয়ান আল্লাহর একখান হুকুম। এটাল্লাই যুগে যুগে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে চিরস্থায়ী ভাবে খনিকায় না তাই। যদি চিরস্থায়ী পৃথিবীত খনিকায় থাইবার সুযোগ হলে আর নবী জিন্দেগি দুনিয়ার তুন এতেকাল নয়। কিয়া জীবের উসিলে সারা পৃথিবীর আল্লাহ বানাই, যেই নবীর উসিলে সারা পৃথিবীর আল্লাহ সাজাইয়ে নবী বেজাতে চিরস্থায়ী ভাবে দুনিয়ায় তাই না ঘরে আই তো না তাই তিরকিম না। আল্লাহ পাকে বয়ান ফরমার কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর যত কিছু আছে এখন জিজ্ঞে জারিকে মানুষ ভরপুর, রোডও তৈল ভরপুর, বাজারও তো ভরপুর, একবারে জমসং একবারে জমজমাট। কিন্তু এমন এক পরিস্থিতি আইব যে সারা পৃথিবী খালি কে নেই ওইরাম। চিরস্থায়ী ভাবে খনিকায় তাহি বললে এটা নুয়াই জাগে ধরে হন হতনত যাইব কি অবস্থাত যাইব ইয়ান কে না জানে। এমনকি এই আর আগদি ডক্টর খালেদ সাহেব হুজুর হইলে দে আতর মেয়ে দিয়ে যে আছে, বিয়ের শাড়ি আছে, ওই কুটুট গাদ দিন আছে, এই পরিবর্তন করি সাদা কাফন ভরাই দিয়ে রে দূরত খবর। মৃত্যু জিয়ানা সিয়ানা এরকম একখান সত্য জিনিস। পৃথিবীর সব বিষয় একতলাফ আছে, মতবিরোধ নাই। দেখিও বহুত নাস্তিক আছে তো আল্লাহ আল্লাহ নাই বলি হয় নাউজুবিল্লাহ হয় না।
এই যে নাস্তিক নেই নামাতো ইন লাগে তো নতুন অনর গরত আছে প্রকাশ নদ দে গরত মধ্যে বেগুন আইসে রে ঈদের বন্ধ একদিন বেগুন লই বাপ যারা বাপ আছো বরবাই আছো বইয়ের একদিন বইয়ের আলোচনা করি চাই অনেক শাহ শাহ হুজুরের সোহবত প্রাপ্ত দে অনত বেগিনের বিশ্বাস আছে কলেজত ফরত দে ভার্সিটিত ফরত দে ব্যবসা করত দে ইতে তুন ইমানিয়াত সম্পর্কে ফুসল্লে চাইন না আখেরাতের হতা হইলে এটি কি হইব দে তোমার এই যে ডেভেলপ নইবে কি ফুরন্তি হাইলে হতা হদিন আখেরাত ফুলসরাত ব্যস্ত ইনান নহইও এখন ইন নহাই ইবে বিজ্ঞানের যুগ নাউজুবিল্লাহি মিন যালিক উনারে নাস্তিক ইন আর গরজ আছে আইন বুঝির আর সমাজত আছে আইন বুঝির আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে আখিরাতের অস্বীকার করে জান্নাত জাহান্নাম অস্বীকার করে সুলুগান উগ্গ খাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় যেতদিন আসুস খাইরে ঘুরে ভিলে বেড়া ফরর কি ফরে দেখা যাবে এই স্লোগানি বেরুয়ার বর্তমান কলেজ ইউনিভার্সিটির 100-র মধ্যে 65% মুসলমানের ছাত্র এই স্লোগানি বেরুয়ার এই মেজাজ এই মানসিকতা লালন করিয়ে নাস্তিক হয়ে যায় হইতে না পারে 1500 বছর আগে আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করি উম্মত এমন এক পরিস্থিতি আইব দেবে এমন ভাবে চতুর্মুখী ফিতনা ছড়াই যাবে দে মানুষ ইমানদারনে নয় ইয়ান চিনিবার কোনো মাধ্যম না তাই কাফের মুশরিক ইমানদারের মাঝখানে কোনো পার্থক্য না তাই শুধু তা নয় আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে আরো বয়ান করে দেয় ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত কিয়ামতের আগ মুহূর্তে এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব যে পরিস্থিতির মধ্যে এমন ভাবে ফিতনা ফাসাদ দুনিয়ার মধ্যে বিস্তার লাভ করিব সকালবেলা বাড়িতুন বাইরে ইমানদার ওয়ুমসি কাফিরা বিকেলে বাড়ির ঢুকে দিবে কাফের ইবার ইমান নান হারাই এসে দিবে না জানে ওয়ুমসি মুমিনান ওয়ুসবিহু কাফিরা বিকেলে বাড়িতুন বাইরে ইমান লই সকালবেলা আবার বাড়ির ঢুকে দিবে কাফের ইবাই না জানে এলে ফিতনা যেতে নাকি সমাজের মধ্যে বিস্তার লাভ করিব নিজরে ইমানের উপর টিকে রাখুন আমলের উপর টিকিতা হন খুললে কষ্ট হইব আল্লাহর পয়গম্বর উদাহরণ দেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলান নাসি জামানুন as-sabiru fihim ala dinihi kal qabizi alal jamar au kama qala an-nabiyyu alaihi salatu wassalam আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার উম্মত এমন এক পরিস্থিতি তোমার সামনে অতি সত্তর আইয়ের হইতে ১৫০০ বছর আগে নোয়ে যে নামাতের নোয়ে আগিয়ই কি as-sabiru fihim ala dinihi নিজরে ইমানদার হিসাবে পরিচয় দি ইমানের উপর আমলের উপর ধৈর্য ধারণ করি টিকিতা হন করলে কষ্ট হইব
কাল কাবিজি আলাল জমর, জ্বলন্ত আগুনের হইলে আতত লইলে জ্বললে কষ্ট হইব, ইয়াত বেশি কষ্ট হইব দে নিজরে মুসলমান হিসাবে পরিচয় দাও। কিয়া চতুর্মুখী ইসলাম এবং মুসলমান হলরে বেঈমান কাফের হলে এমন ভাবে দাগি বানাই দে, কালারিং করে ফেলাই দে, ইসলামের নাম মুসলমান হলর নাম ফুনানোর সাথে সাথে সমস্ত বেঈমান কাফের ব্যাগুন নেগেটিভ খারাপ মন্তব্য করতে তারা দ্বিধাপূর্ণ করে। আমেরিকাত ওগো ফলা কুত্তায় স্কুলের ফোগরে দৌড়ার আক্রমণ করে দে। বিশ্বব্যাপী তথ্য সন্ত্রাসের মাধ্যমে, এই তথ্য সন্ত্রাসীর মাধ্যমে ইসলাম এবং মুসলমান হলরে কিভাবে কালারিং করে চলে। ওগো পাগলা কুকুর একজন স্কুল স্টুডেন্ট ওগো স্কুল ছাত্ররে আক্রমণ করি বেলায় দৌড়ার। ওগো মহিলা মাইয়ে ফুয়া ইবে যেতে জিনিস দেখি ফুয়ার কুকুরের আক্রমণত্বন বাঁচাই বেলায়, কুত্তার আক্রমণত্বন বাঁচাই বেলায় একেন ইটলই কুত্তরে মারি ফুয়ার গুলো ফেলি, কুত্তাই বা মরি গিয়ে। সাংবাদিক গিয়ে সাংবাদিক যাইয়ে হত্যা আপনার নাম ঠিকানা দেন, সিস্টার আপনার নাম ঠিকানা একটু দেন। হয়তো কি জন্য? হয়তো আমরা আগামীকালকে আমেরিকার জাতীয় পত্রিকায় একটা নিউজ করব যে একজন সাহসী নারীর ভূমিকায় পাগলা কুকুরের আক্রমণ থেকে একজন নিরীহ স্কুল ছাত্র রক্ষা পেল। এভাবে হেডলাইন দিয়ে রে অনর সাহসিকতার ওর আর্টিকেল লিখতে মারা অনর টিকে নান্দ। মেভি বেহদান নাম হইতে ফাতেমা আর বাড়ি হইতে ফিলিস্তিন, আইলাম দে মুসলমান। সুবহানাল্লাহ, শুধু দূর হইতে আর কিছু নাম নামাজ, ধর্ম ইসলাম, বাড়ি ফিলিস্তিন। তারপর দিন পত্রিকার হেডলাইনে ইদে ফিলিস্তিনি একজন জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার নিরীহ কুকুর নিহত। পত্রিকা ফুয়ার দৌড়াই দিয়ে হটে গিয়ে খিয়া এই মহিলাই যদি এর মুসলমান নয় রে খ্রিস্টান হইতো হেডলাইন টিকতে হইত একজন খ্রিস্টান নারীর সাহসিকতায় নিরীহ একজন স্কুল ছাত্র রক্ষা পেল। শুধু মুসলমানদের এই কারণে ওই ফুয়াইবের কথা বুঝাই কুত্তা মরি গিয়ে দিয়ে হতাই নে কুত্তই যে আক্রমণ করিকে হতাই আর নোয়ানি ফিলিস্তিনের মুসলমানদের তাল্লা জঙ্গি বানাই এই শুধু একখান হয়ে দিয়ে যেদিক কিনে পত্রিকার নিউজ আছে অধিকাংশ বামপন্থী যত পত্রিকা আছে ইসলামের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, নুরানির বিরুদ্ধে, হেফজাহানার বিরুদ্ধে যত নিউজ করার আত্মন মনদে 199% বেঈমান কাফের হলতুন টিয়া হাইরে মুসলমান হলরে ইসলামতুন বিমুখ গরিবল্লা খবরের প্রচার করার দিতে স্কুল কলেজ ইউনিভার্সিটি অস্তরের মহড়া হকি স্টিলে মারামারি তারার ক্যামেরাই বে ক্রাশ নগরে এফজানের মধ্যে আতিককে বেকুয়েছে জুরে বাড়ি মারে দে ডগো বাড়ি বেশ ফিরকে দে ইবেরে মোবাইল হাসে লই যাই বাড়ি বে তো ফিরত দাগি বে তো ছুটো জুম করে গিয়ে রি বেতর গিয়ে খতর গাছ দি মার কে কোন তোরা ফসা মজাত কেলা দদ দে নদ্য নুরানির মধ্যে আতিক্য বাড়ি জুড়ে ভরকে দেয় ইয়ার লইরে গুড়া নাস্তিক ফারাদ মধ্যে আগুন ধরে যায়। কারণ কি বিশ্বব্যাপী তথ্য সন্ত্রাসী হল এই খাদ্য তথ্য সন্ত্রাসের মাধ্যমে ইসলাম এবং মুসলমান হলরে এমন কলুষিত করিকে দেয়, এমন দাগি বানা দিয়ে দেয়। এটা লাহদ রসুল কেন পরিস্থিতি নিজে মুসলমান দিয়ে পরিচয় দেন, নিজের ইমান আমলের উপর টিকিতা হন হইলে কষ্ট হইব। কাল কাবিজি আলাল জমর,
আতত মধ্যে ওইনোর খোলা লইলে জেল্লা কষ্ট বেল্লা কষ্ট পরিবেশই ভেবে পুরা জিন্দেগি বর হতা হয়ে এসি দেখেন হঠাৎ করে আর রূপ পরিবর্তন করে ফেলেন মানুষ হল দুকা দিলাম আল্লাহর অস্তিত্বের পর্যন্ত অস্বীকার করেন নাস্তিক হল রসুলের অস্বীকার করেন কোরআনের অস্বীকার করেন এলে আছে না নাই কিন্তু একখান জিনিস আছে দিয়ে কি অস্বীকার করতে কেন কি মত কি মত যে ধর্মের অভিযোগ হ্যাঁ বিশ্বাসত একটু বেশ কম আছে বিশ্বাসত বেশ কম কিন্তু মত আছে দিয়ে ন পৃথিবীত কোন জাতি কোন ধর্ম আজ পর্যন্ত অস্বীকার করি না যে হাজ করিবে ইয়ানোর ফলাফল ভোগ করা করিবে जैसे करनी वैसी बरनी न माने तू करके देख जैसे करनी वैसे बरनी न माने तू करके देख जन्नत भी है दोज़ख भी है न माने तू मर के देख जियन गरीबे यानर फलाफल तू भोग करा करिबे বিশ্বাস নলালে গরি সব জান্নাত আছে দুজক আছে বিশ্বাস নলালে মরিছো ইয়ার আগে তোমার দেখাইতে পারিবে না না এটা মৃত্যু হয় দিয়ে অস্বীকার করানোর সুযোগ নাই মতিয়ান ইল্লেকেন সত্য জিনিস চিরস্থায়ী ভাবে হনিকে পৃথিবী এর তাইতে না তাইলে শুধু একজন তাইতেই বইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চিরস্থায়ী ভাবে দুনিয়াতে নয় হুজুর মৃত্যুরে কিভাবে স্মরণ করতে একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব ফরমাইলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব ফরমাইলেন পেশাব ফরমাইয়ে হুজুর এনে দূরত আইরে তায়াম্মুম করে হনা আর নবী অথচ হুজুর যে জায়গাতে আছে ইয়তুন সামান্য হদ্দুর গেলে বত্তর কি আছে পানি আছে তো পানি হাসে তাইলে তায়াম্মুমের বিধান আছে ইসলামত নামাজের তায়াম্মুম করিতে পারিবে তো পানি না তাইলে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে পেশাব ফরমাইয়ে এই জায়গায় নতুন পানি দেখা যান 2-10 কদম আড়ি গেলে পানি পাইব এরপরে আল্লাহর পয়গম্বর তায়াম্মুম করে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মা করিবুন সাহাবায়ে কেরাম বললেন ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী পানি তো খাসা আছে পানি খাসে তাহলে তো তায়াম্মুম করিতে না পারে অন যেই জায়গাত আসন এই জায়গায় নতুন পানি দেখা যার তায়াম্মুম কা গইলেন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী পানি খাসে তাহলে তায়াম্মুম করিতে না পারে দিয়া নাই জানি কিন্তু পানি পর্যন্ত যেতে রিগম দিয়ানোর গ্যারান্টি তো আই বিশ্ব নবীর হাতত না मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए मुसलमान बंधु मुरब्बी যেই নবীর উসিলায় আল্লাহ সমগ্র পৃথিবীর সৃষ্টি করিগে যেই নবীর আগর ফরর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে যেই নবী জান্নাতত জনের আগ পর্যন্ত আর কোনো কি জান্নাতত যাইতে নয় যেই নবীর উম্মতনের সুবাদে উম্মত জান্নাতত যাইবার আগে খন নবীর উম্মত জান্নাতত যাইতে নয় এত বড় একজন পয়গম্বর এত বড় একজন নবী
ইবাই যদি হয় দেয় ফানি দেখা যাচ্ছে এই ফানি জায়গা পর্যন্ত আয় যেতের গেম দিয়ে কোনো গ্যারান্টি নাই আয়ুদ্ধ অনেক কিভাবে নাফরমানি করির আয়ুদ্ধ অনেক কিয়র উপর বই দেখি মৃত্যু আর সামনে একেবারে উপস্থিত নয় না কিয়র মৃত্যুতে বই দেখি যেটা রসুল হতে ফানি দেই দিন পর্যন্ত যেতের গেম দিয়ে গ্যারান্টি আর তো নাই ইয়া হইতে 10 বছর পর হইল তোরা দেখাই মজা 10 বছর পর হইল দেখাই বলে 10 বছর পর কি দেখা 10 সেকেন্ড তোর বিশ্বাস আছে না এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদত বয়ান ফরমার কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম ও আমার হাবিব অনর উম্মতলরে জানাই দেন নিশ্চয় নিশ্চয় যেই মৃত্যুতুন ইতারা পলায়ন করতে সার হাজারো চেষ্টা করি মৃত্যুতুন পলায়ন করি নপারিব মৃত্যু অবধারিত নির্দিষ্ট সময়ে মৃত্যু আয় যাবই সুরামনির শাহ শাহ হুজুর রহমতুল্লাহ আলাই আল্লাহর বলি এতাল্লাই এন্তেকাল হইয়ে কিন্তু পৃথিবীর মধ্যে ইয়াতুন আরো বড় বড় আউলিয়ায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম রাজা বাদশাহ যত মানুষ আছে যেই সেক্টরত যত উচ্চ পর্যায়ের তাহিব তাহক আল্লাহ মৃত্যু যেহেতু আমি আল্লাহ সারা ব্যাগুণল্লাই অবধারিত এমনকি মতর পর্যন্ত মত হয়ে যাব মৃত্যু হয়ে যাব এতাল্লাই এই মৃত্যু নতুন বাইশতে সাহেবের বাসনের কোনো সুযোগ নাই ফাইন্নাহু মুলাকিকুম অবন্দা জেডে তাই বেতা হো তোমার মৃত্যু যাইয়েরা অবশ্যই গ্রাস করে লইব বাসনের কোনো সুযোগ নাই জাগে করি খ্যাঙ্গরি যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জানাজা যার কথা গঙ্গরি বুঝি আর জীবনী গরু চল তোমরা নিকৃষ্ট গিয়ে আই বললে মানুষ ইন্না লিল্লাহ নহরি আলহামদুলিল্লাহ বরদ আই 70 মানুষ আল্লাহ বিরক্ত গিয়ে গেছ আল্লাহর পয়গম্বরের সামনে লাশ যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশিবা দেইরা হদ হয়তো এই মানুষ ইবে শান্তি ফের অথবা ইবের দ্বারা দুনিয়ার আর কোনো শান্তি ফের মুস্তরিহুন আও মুস্তারাহুম মিনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হয়তো লাশ ইবে নিজে শান্তি ফের অথবা ইবের দ্বারা আর কোনো শান্তি ফের সাহাবায়ে কেরাম হলো হদ্দুন আর তো নবুজিল্লাহ মুখ লাশ যারবে অন হইলেন দে ইবের দ্বারা আর কি শান্তি ফের অথবা ইবে শান্তি ফের কি হইলেন দে হাদিস শরীফ আছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে নেককার মানুষ যেতে ইন্তেকাল হয়ে যায় দুনিয়ার সমস্ত কষ্ট জামিলা ইম বেগিনত্ব নিবে শান্তির জায়গা যাবে ইয়া যারা নেককার মতিতের আল্লাহ হাদিয়া উপহার আর আগে দিয়ে জুড়ে বলে হুজুর হাতা হইয়ে দে আইফ হুজুর রহমতুল্লাহ হইতে দে আর দুনিয়ার বহুত বড় বড় বুজুর্গ ওলিয়াল্লাহ আর আল্লাহ মুকালাময় দাহা সাক্ষাৎ হইয়ে কোনো মানুষ ন দেয় যে মদ যত হাসাইয়ের তত খুশি হইতে ওগো মানুষ দেখি বইতে পটিয়ার বল হিসাব রহমতুল্লাহ এত খুশি কে মারা যাত দিবে দুনিয়ার সমস্ত কষ্ট জামিলে ইম বেগি সারিয়ে রে শান্তির জায়গায় যার দিবে নিজে আরাম পান নেককার মানুষ মারা গেলে আর গইয়ে ইবে তো আর গুণে শান্তি পারিয়ে মানে ইবে দুনিয়ার মানুষের এন তিতা করি দে এক ফোয়ারা মেডি পর্যন্ত তুলতে না দিতে ঠিক আছে না বালুর টেরা করতো বালুর গাড়ির টেরা হয় না এমন তিতা বানা ফেলি দে মারা যাওয়ার সাথে সাথে অনলাইন গরম হয়ে আলহামদুলিল্লাহ মিষ্টি বিতরণ করো হাই রে তুই কত বড় বদনসিব তুই কত বড় বদনসিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে যারা বদকার জালেম যারা জুলুমুত্তুন সাধারণ মানুষ নিরাপদ নছিল এগোজা মানুষের কষ্ট দিয়ে জিন্দি বারিন দিয়ে এলে মানুষ যাতে মারা যায়
হদ ইতের তো আর গুণে শান্তি ফেরিয়েন মানে ইতের হস্তত্ব দুনিয়ার মানুষ রেহাই পাইনি আয় হাম্বা করতর কি আয় মারা যাওয়ানোর পরে মানুষ হল আর জুলুমত্তন আর বিলুপ্ত বোধ করে দিয়ে আর লইরা আর দেলি মতো মানুষ ফিরি যায় কই দিয়ে আয় কে এভাবে চলিন নাকি আয় মারা যাওয়ানোর পরে আয় নিজে শান্তির জায়গার যে দিয়ে এভাবে করি আয় সফর করি আর জীবন নাম করলে যা এই জিনিস ইয়ান ঠিক করি ইরে তারপরে মৃত্যুল্লাহ প্রস্তুতি না আগে ইয়ান ঠিক করো আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم ألا إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মানুষের শরীরের ভিতরে গোস্তর টুকরা আছে জিবারে কলপ হয় বাম সাইডের দুধের 2 আঙ্গুল নিচে একখান গোস্তর টুকরা আছে এই গোস্তর টুকরা ইয়ানার নাম হইছে কলব এই কলব জিয়ান আছে ইয়ান যদি ঠিক থাকে সমগ্র ব্যাগিন ঠিক কলব ইয়ান যদি নষ্ট হয়ে যায় ব্যাগিন নষ্ট ইয়ান হইতে সমস্ত শরীরের রাজধানী বাংলাদেশের রাজধানী যেন ডাহা মানুষের শরীরের রাজধানী কলব শরীরের রাজধানী কি কলব এই ইয়ান আছে যার গান তা ধরিস এটা কিছু না দেবে চোখা দিয়ে অনুভব করিস এই অন্তর ইয়ানের মধ্যে আট দিলিয়ান সদিকগিন হাসর সদিকগিন হিংসা কোনো হারণ চড়াই ইতে দুয়ো ফরতে চলের গা কি আল্লাহ সহ্য নগরের ইতের হামিতে গড়ের ইতে দুয়ো ফরতে বাসাত মাথা কিন্তু সমাজত এন কিছু নিকৃষ্ট মানুষ আছে যে বলে না পারলে হলে হইলে ওটা থাবিস হইলেও কর জাদু হইলেও বান হইলেও মার বাঁদরবন যার কই বুড়ো হাগার নেই কি আল্লাহ সবাই নিকে নাই দেয় না জানো দে শুধু সহ্য করি না ভারত দে মসজিদের মধ্যে সপ্পাওয়ালাত তবলিগর 30 চিল্লা আলেম হিসেবে মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব মাস্টার সাহেব ডক্টর সাহেব হন সেক্টরের হন মানুষ বাকি নেই কলবত মধ্যে হাসদের রোগ নাই দে হিংসার রোগ নাই দে অথচ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মতের নরনারী তোমরা হিংসাতুন বাসো আরেকজনে উন্নতি করলি দেইর ভিতরে জ্বালানি সৃষ্টি যে ইন বাধ্য গই খিয়া সোয়ানা লাহরির মধ্যে আগুন ধরা দিলে আগুনে যেভাবে লাহরির অস্তিত্ব টিকে না রাখে আগুনে যেভাবে লাহরিরে ধ্বংস করি দে তবলিগের চিল্লা লাগাইলা সপ্পা ওয়ালত নামাজ পড়িলা নামাজ 5 ওয়াক্ত নয় 9 ওয়াক্ত পড়ি গিয়ে ফরজ 5 ওয়াক্ত পড়ি এশারাক শাস্তা ওয়াবিন তাহাজ্জুদ আরো 4 ওয়াক্ত বাড়াই পড়িলা আজারি তসবিহ আততুন মরিলা ফরি মাথাত তুন কুলিলা ডক্টর ডিগ্রি লইলা ইঞ্জিনিয়ার হইলা এমপি হইলা মন্ত্রী হইলা মুহাদ্দিস হইলা যত কিছু হইবা আরেকজনের উন্নতি দেইলে যদি তোমার ভিতরে জ্বালানি শুরু হইয়ে দেয় যত ইবাদত গরর ইন একখানো টিকিতে নয় এই হাসদে মানুষের আমলরে নষ্ট করে দিব নাউজুবিল্লাহ কি সুগিরি করে দি কি রাজারি তসবিহ মারত দে হাসদ ইয়ে তোমার আত্মক জিনিস ইয়ে তোমার আত্মক জিনিস হাসদ নগরিবে গিফতে কি আরেকজনের হনকের নিয়ামত দেখেন উন্নতি করে কিছু দেখিও
আল্লাহর হইবেন তো আল্লাহ সিদ্ধের ভাড়ার অমুক করে দিয়েছে, শাহর বাড়ির অমুক করে দিয়েছে, ফসিম ভাড়ার কি হয় যে ফাক্কা দোয়ান না, ফসিমুদ্দোয়ানের ইন্দিয়া অমুক করে দিও দে ধন সম্পদ, ও আল্লাহ ইতারে ফেললে আরো বাড়াই দেও, আরো দাও। অসুবিধা আছে না? মানসিকতা নাকি পরিবর্তন করলেও যাবে ইয়ারা হয়ে দেখি আর এত কি এর ক্ষতি হইতে একটা ক্ষতি নেওয়ারে শুন জলের দিয়া এত জনের ব্যবসা বাণিজ্য মেরহা ইতার কিনে কে মেরহা নিবারে শুনছেন, এত কি আর দোয়ানো তন্দর ইতার কেন তন্দরি নেওয়ারে শুনছেন, শুধু এই হারণে কি তুই এনকা হইতে তোর মানসিকতা পরিবর্তন করা ও আল্লাহ ইতারে অনেক নিয়ামত দিও না, অনেক দয়া করিও না, ইতারে দিও না আরো দ ইতারে দিলে তো অনেক তো নহুরাই ইতারে দিও না আরো দ, অসুবিধা নেই, ইবা কোনো গুণা নাই। আরেকজনের নিয়ামত দেই রে ধ্বংস কামনা করন, নিজের হাসা আয় বললে কামনা করন, ইবার কিন্তু ধ্বংস হইযোগ্য আর এটা ইয়োগ ইবার হয়তো হাসত আর ইবার কিনিবে তুতক ইবার আরো বাড়াই দিই বেল্লাই দোয়া করলে নিজের লাইও দোয়া করলে ইবার হয়তো গিফটা ইবার জায়েজ নাই, দেহাত তো হাসদের রূপ, অহংকারের রূপ, উজুব আইজিয়ান হইয়েন বালা আর কোন বেগুনের কি খারাপ আট দলের মতল্লা মিলিলে বালা আর নইলে আর কোন বেগুন দালাল তারা শিখেই হনি ইসলাম করার দেন না নুরু সালাম করার দেন। आए खासा ने रसूल वक़्त दुआ है, आए खासा ने रसूल वक़्त दुआ है, उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है, जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुरबा है, परदेस में वो आज गरीबुल गुरबा है, दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह जलजलाए आलम अफकार, हो जिसकी निगाह जलजलाए आलम अफकार। ऑनलाइन मध्य ने पोस्ट के भाई কোরআন রহিরের দুর্বিশ্বাস করি বর্তমান যুব সমাজ ইয়ানোর যে দুর্বিশ্বাস করে এখন কোরআন রোগ আল্লাহর আয়ত আল্লাহর বিধান ইতে তুই এনার প্রতি দুর্বিশ্বাস নাই আর একজন একখান হতু বানুয়াট হতা একখান লেখছে ওই ঠিয়াই দয় দালাল আর হুষ্ট চাই আচ্ছা এই মানুষ হুনরে দজ্জালে গুমরা করতে সময় লাগবে না আমাদের অনলাইনের মধ্যে পোস্ট ফোনের সাথে সাথে যাচাইবিহীন শেয়ার করে যারা বিশ্বাস করে যারা দজ্জালের সাথী হবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে খবরদার আরেকজনের বিয়ে করে অনেক কান হতা হইবার আগে 100 বার ভাবিছো ওজন করিছো হতাই আনিবেল হাড়েন না আজ মুসলমানের সারা পৃথিবীর মধ্যে একে অপরের পিছে লাগাই রেখে বেঈমান কাফের শুধু মুসলমানের মুসলমান হিসাব করে চাই অন্য কোনোদিন আজিয়া যদি হনজ্ঞ হিন্দুর ওর আক্রমণ হয় হন মন্দিরত আক্রমণ হলে বিশ্বের পাওয়ারফুল রাষ্ট্র সাথে সাথে প্রতিবাদ করে বৌদ্ধর ওর আক্রমণ হোক চাইনায় কোনোদিন না মাতি দেয় বই না তাই ফরে ফরে মাতি ইন্দুর আক্রমণ ভারত হনদিন চুপ করে বই না তাইব সাথে সাথে প্রতিবাদ করিব কিন্তু দিন দুপুরে প্রকাশ্য এই ফিলিস্তিনের মধ্যে ছোট ছোট নিষ্পাপ মাসুম ছোট ছোট বাচ্চারা বোমা মারি উড়াই ফেলেন দেয় জাতিসংঘ হোক জাতি জাতি সংঘর্ষ হোক মানবাধিকার সংস্থা হোক সারা পৃথিবীর নীরব দর্শকের ভূমিকা পালন করে কে নেই আর পক্ষে ইতি সন্ত্রাসী গরত দিয়ে নিতে নিয়ে হাই ফিট বাসাই বললে একা করে আওয়াজ করি দে একটু বন্ধ করো এন হইতে আওয়াজ করি দে না শব্দ দূষণের নামাতিস আমাত খা আর আইফসুর রহমতুল্লাহ হইতো
মানুষ বলে একজনের মারার দিয়ে ফিটছে আছে কিনকিনি দিয়ে গুতা এঙ্গরি করে মারার দিয়ে কিনকিনি ইতি বলো গুজরের সাংবাদিক গিয়ে ভাই আপনি এত জোর আওয়াজ করতেছেন, শব্দ দূষণ হচ্ছে, পরীক্ষার্থীদের ডিস্টার্ব হচ্ছে, আপনি আওয়াজ বন্ধ করেন। কি হলো ইটার মার দিতে কিছু না হবে আয় আওয়াজ খুশি করে দিন এত কম লাগতে ইটার মার দে হতে না ইতি মার দিয়ে ইতার আমি তো ঘর তো তুই মাটি মাটি না পারবি আমার তো খাবি দিন মুসলমান মানে জাতীয় हम आह भी करते हैं तू जाते है बदनाम हम आह भी करते हैं तू जाते है बदनाम वो ज़ब्ह भी कर देते हैं होते नहीं चर्चा वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान मायूस न हो अहल ज़मीन अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से सब अपने बनाए हुए जिंदा में है महबूस खावर के सवाबित हो के अफरंग के सैयार खावर के सवाबित हो के अफरंग के सैयार पीरान कली साहू के शैखान हरम ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार हाय अहल सियासत के वही कोहना खमो पेश शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार दुनिया को है उस महदी बरहक की जरूरत हो जिसकी निगाह जलजला ये आलम अफकार हो जिसकी निगाह जलजला ये आलम अफकार সারা পৃথিবীর মধ্যে মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে মাতন্যা আওয়াজ করুন এখনো কে আইনি মানে জরিপ চালাই রে সন বিশেষ করে বর্তমান পরিস্থিতি সন মুসলমানে বাজায় দিয়ে মজা মারতে বেরিয়ে গেছে অথচ আল্লাহ কুদরতি ভাবে নিয়ামত হিসেবে বিশ্বের সবচেয়ে দামি সম্পদ বেগিন আল্লাহ দিয়ে দেয় মুসলমান হল বেগিন মুসলমান হল তো আছে এরপরে লাঞ্ছিত অপদস্থ মজলুম কি কারণে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ক্বালা লা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ওয়া ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান ক্বালু বাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ১৫০০ বছর আগে উম্মত ইউশিকু আওশাকা ইউশিকু মিন আফআলিল মুকারাবা হাসইয়াই কি আনতাদা আলাইকুম ও আমার উম্মত একে অপরের তোরারে মারি বললে বেঈমান হল বেগুন প্রস্তুত হয়ে যাবে ইতের ভিতর হাজার দ্বন্দ্ব কিন্তু হনজ হদ ফিলিস্তিনত মারা পড়ে বেগুন এক আর কানত মারা পড়ে বেগুন এক রোনর কোয়ান্নার বেগুন এক কান দিই হইলে হানা রেডি করি বিয়ে যেন ডাহে আবি এই হানা রেডি আইও বেঈমান কাফের একে অপরের ডাহাডাহি করি মতো মুসলমান মারি বললে সাহাবায়ে কেরাম হদ জোর ওফিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইজিন আরাই আল্লাহ দিলে লাখর মুরা আছে মুসলমান
ইয়া কি আরো কমে যাইবে না আল্লাহ নবী হতেন না বল তুমি ইয়াউমাইদিন কাসীর ইয়া তো লাগাছ দে ইয়া শুধু কোটি বেদে নয় শত কোটি ফারাই যে ব্যাগ হই কোটি কোটি মুসলমান তাই তবে ব্যাস কমবে দেখি ইয়া তো উমর একজনে ডাক দিলে বেঈমান কাফের হলোর রাজপ্রাসাদ সিংহাসনের মধ্যে কম্পন শুরু হয় আর তৎকালীন জমানাত জন মুসলিম শাসক হইব বেঈমান কাফের হলোর রাজপ্রাসাদ নিতে যাই ইতেরা জুতা টিঙ্গেরি দিবে ব্যাস কমার ধরে মুসলমান হলোর নাম শুনিলে বেঈমান কাফের হলো ডরাই তৎকালীন আর এখন মুসলমানের নাম শুনিলে বেঈমান কাফের হলো আসে হদুন হদুন জাত না আমাদের ফাড়া ভ্যান কিনেতে 4,000 টাকা দিই 200 টাকা দিই গম ভ্যান ডাহাত দেয় একটা জোর মার্কেটের নিচে দিই 200 টাকা আসেন ভাই আসেন তোর গলার পানি বই যায় এই দিক কেন স্যার কিন্তু ফাড়া বড় 4,000 টাকা দিবে কিনেতে ইউ কত জাত না কাফের হলো ইতে যদি নিয়মিত মন্দিরে যায় বোঝা যাবে যে হিন্দু নিয়মিত গির্জা যার বোঝা যাবে যে খ্রিস্টান নিয়মিত উপাসনালয় যার বোঝা যাবে যে ইহুদি নিয়মিত মসজিদে যার বোঝা যাবে যে মুসলমান ইবেখন জাতি গরদ সাত দোয়ানে মন্দিরে তো না যায় হিন্দু হওয়া নজার গির্জা তো নজার দেব খ্রিস্টান হওয়া নজার উপাসনালয় তো নজার ইহুদি হওয়া নজার মুসজিদে তো নজার দেই ইয়ে না হতে দেখনি তিবে হইলে জাতি ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার বেঈমান কাফের হলে মুসলমানের নাম শুনিলে ডরাইতেও আর সেই পরিস্থিতির মধ্যে মুসলমানের নাম শুনিলে বেঈমান কাফের হলে আসিব অদুম বলে মুসলমানিয়া আর যেদিক দিন অপকর্ম নগরিয়া তুন বেশি তেরা করেন আর এনে মানুষ শুধু মাথার মধ্যে ডিজাইন করি সুলহদিন হাঁড়িয়ে রে ছবিন ফাটাই দিতে রে এখনো কি আরে ন হয় এঙ্গরে হাঁটা ন হয় এঙ্গরে হাঁড়িলে শরীরে লাভ হবে আর ন হয় ইচ্ছে শুধু সেলের উদ্যোগ যাই আর এগারে বর্মার পুলিশের না এঙ্গরে হাঁড়ি দেয় সোয়ারি হাজুকা চুলাই এভাঙ্গরে এঙ্গরে হাঁড়ি দেয় শুনিয়া কিছু না হয় হদু জাত না এটা কাফেরা লগত হিন্দু আনি নসরানি সব ডক্টর ইকবাল আবাদ হিন্দু আনি নসরানি সব চাল চলনে বাইরে গড়ে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি নেতা তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি বলো কেউ কি তোমার নাম নিত এই মহিতলে আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর আগে দেশ কম কি হইব সাহাবায়ে কেরামর যুগের মধ্যে হন সাহাবায়ে কেরামত তুন দুনিয়ার লুবনও আছিল মৃত্যুর ডরনও আছে এই দুনিয়া নিতেরা সামনে কিচ্ছু না এতাল্লাহ তো মাত্র ৩০,০০০ সাহাবী মুজাহিদ তবুকের যুদ্ধ কাফের হদুন 2 লাখ প্রস্তুত আর 2 লাখ প্রস্তুত গড়ের রোম পারস্য খ্রিস্টান বাদশায় মানে 2 লাখ সশস্ত্র বাহিনী ফাটাইব প্রস্তুত আছে আরো 2 লাখ বিভিন্ন বিক্ষেত্র সংগ্রহ করিব মোট হলাক কাফের মুসলমান ৩০,০০০ এ জমানা যদি হয় হদে এই ফেরা হদে মারামারি বাজে ইতের আর ইন্দি হদে 40-80 জন আনিব 40-50 জন আর 4-5 জন যাই না হদে এটা জনত্ব করা বিশ্বাস হয়েছি না আত্মহত্যা করবে কিয়া ওরা 40 জন 60 জন রোজা খাবিল আর পাইছিম না তো এটা যে মরণত্ব করা এনে বিশ্বাস মরণ একই আত্মহত্যা করার না এমনি কে নামা দিতেন
আহা, ফিলিস্তিনের মতো একখান রাষ্ট্রের মধ্যে বোমা মারার দে, মিসাইল মারার দে, মুসলিম কান্ট্রি ব্যাগদিন অতিক্রম করিয়ে যাতে নয় কিয়ার চকত ফানি নাই, কিয়ার তোর বিবেক নাই, বুদ্ধি নাই, কিরে আর বাইনে আজি এইবারে মারি বললাই ধ্বংস করি বললাই সুযোগ দিলে আজিয়ে যদি ক্ষণবত ইরানের দামা ফেলে তেললে আস্তে আস্তে ফালা আর নোয়াইব না, এই জিনিস বুঝি বললা খনিকে প্রস্তুত নাই। এটা কি আকিদার কাপ মারার দে, এটা আকিদার মারার দে নাকি? বিশ্ববিখ্যাত আলেম মুজাদ্দিদ হাযিহিল উম্মাহ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ আলেম বর্তমান শাইখুল ইসলাম জাস্টিস মুফতি তকি উসমানী মুবতাজিল্লাহুল আলী, ঐতিহাসিক বক্তব্য দিয়ে আকিদার লাগে মারে, মুসলমানদের মারে দে, সুযোগ দত্ত ফালাবাগ করে করে আয় দেবে, ইয়ে তোমার যাতে মারিবে আর কোনো হবে তো ইতারে মারা দিয়ে এইতে কিছু হই না, আগে হয়েছে। সাহাবাই কেরামের ভিতর এই জজবা ইমান এত মজবুত আছিল যে 30,000 সাহাবী প্রস্তুত হয়ে যে 2 লক্ষ সশস্ত্র কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করি। তেরা ইমান কেন উন মিয়ার হক নয় রে, 18 নম্বর আসামি না মিয়ার হক হইতো নসিব বালাও অপরাধ দা, সাহাবাই কেরামের আদর্শ মানি বললে নসিব বালাও আবরিব, বদনসিব বেয়াদব কোনদিন সাহাবাই কেরামের আদর্শ না মানে। কেন সাহাবী সম্পর্কে জুবান খুলত দে তুই? হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবের উপাধি হইতে সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। এক যুদ্ধের মধ্যে গিয়ে যুদ্ধের ময়দানের মধ্যে কাফের ব্যাগুনরে থামা থামা বানাই ফেলেন, জিন্দি যাইন্দি খালিদ ইবনে ওয়ালিদ হাড়িয়ে লয়ে যাবে, উপাধি হইতে সাইফুল্লাহ। পুরো জিন্দেগি যেদিন যুদ্ধের মধ্যে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্ব দিয়ে অংশগ্রহণ করিয়ে সমস্ত যুদ্ধের মধ্যে মুসলমান জয়লাভ করবে, কিন্তু এন্তেকালেই তো নিজের বিছানা শহীদের নেওয়া পারে। জীবনে তো অনেক আশা আছিল, আর জীবন না আল্লাহ রাস্তা উৎসর্গ করে দিও শহীদ হয়েছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসিন মাওলানা ইয়াকুব নানুতবী রাহমাতুল্লাহ আলাইহি হযরত খালিদ ইবনে ওয়ালিদ যে শাহাদাতের তামান্না করে কি উচিত নয় কিয়া জিবের উপাধি সাইফুল্লাহ, সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার। আল্লাহর তলোয়ার মারতে দিলে শক্তি আছে না পৃথিবী, এবার হরে মারতে পারবি না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের পরিস্থিতিতে তো লড়ি যার গই কাফের হলে যুদ্ধবিরতি চাই, যুদ্ধবিরতি তখন চুক্তি করে ফেলে বললাই লজ্জাজনক ভাবে কাফের হল পরাজিত দিয়ে রে হয়তো মুসলমান হল অল্প ভিতর আর দুঃখ না মরিজের গীতে আর ওডিজের গীতে ইনিতের রাখ যুদ্ধ টুদ্ধ বাদ দে, মুসলমান হল যে সেনাপতি আছে এবারে ডাক আর লাগে চুক্তি করি বললেন। খালিদ ইবনে ওয়ালিদ যে ডাহের কাফের হল রাজপ্রাসাদ যাইব না, না যাবি ডরাবি দে বাগর ফোর না যাত দে, বাগর নাম করে যাত দে, যাত দে কোন অবস্থা আল্লাহ একটা হদি কাফের সৈন্য তলোয়ার এভাবে দিয়ে, আরেকটা হদি আরেকজনে দিয়ে তলোয়ার এভাবে দিয়ে, তলোয়ার দিয়ে রাস্তা নিষেধি যাইবে তো খালিদ ইবনে ওয়ালিদ। হন কম্প্রোমাইজ নাই, হন চুক্তি নাই, সোলা নাই, বাগর মতো করে খালিদ ইবনে ওয়ালিদ আড়ি আড়ি যার কোন ডর ভয় নাই, তলোয়ার সামনে যাইরে দেহে দেখ কাফের হল লিডার নেতা জিবে জিবে দরজাইয়ের নিচে মাথা ঝুঁকিয়ে ঢুকা ভরে খালিদ ইবনে ওয়ালিদ ইয়ে যাইবে তো দিয়ে গিয়ে আসেন স্যার, হয়তো নো আসেন কিয়া আই খালিদ ইবনে ওয়ালিদের মাথায় আল্লাহর সামনে নত হয় দে, পৃথিবীত হনক কাফেরের সামনে আই মাথা নত নগর গিয়ে দরজা বাং আমা আর রেডিয়া নিয়মিলে দে যে মেইন মানুষ নেতা আছে বেরেকা ঝুঁকিয়ে যা ভরে দে হয়তো কোনো চুক্তি নাই, যুদ্ধ চলিব দে না না যুদ্ধ না করবি তো দরজা বাং।
নেতারা গিয়ে হদ জুড়িবে কি মানুষ দেখিয়ে দে মুসলমান হল হল্লাইবে নূরাইরে বলে নডুকিবে এবার হল্লাইবে বলে আল্লাহর সামনে নত হয় আর কি সামনে নয় থলুয়ারের ভিতর দিয়ে হইয়ে দেয় আশ্চর্য করতে কাফের হলরে রিয়া কাফের গড় চতুর্মুখী তলোয়ারের নিচু দিয়ে যে দরজার দিয়ে হিরে হদ দেয় আয় মাথা নত করি এর কাফের সামনে নডুকিব আর এক কাগরি বেটু দিবে ভাল লাগে দে না না আর আইছিলাম না স্যার হাফের কুড়ি করি হল হড়ে সাহাবি হড়ে আরা হড়ে আগরতলা হড়ে সৈতলা হড়ে ইনকাম ট্যাক্স হড়ে 300 বেশ কম নেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইয়ে দেখি কাফের হতে যায় হয় একবার দরজা ভাঙি দিয়ে দূর ঢুকিয়ে রে মুসলমান 28 জন প্রতিনিধি জুম গেইম যাইরে বসিতে বরাবর সাধন নাম সাধর অর্ধ কইলিব অর্থাৎ খদুন এই মাথা এই মুখী মানে এভাবে করি বসি গুল দিয়ে রে বেগুন এক মুখী না ওই আইয়া খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা খাবারই ব্যবসার মধ্যে কিরে হওয়া তোমার আর আইসো বসিও তো বলে গুই কি আর রসুল শিখাই দিতে তোমার রসুল এলো সাদের বেদের বোয়ানি শিখাই দিতে নাকি না না ইন আর আবার হন মজলিসত গেলে আর নবো এক ঘুরে আর শুদ্ধ করি একমুখী রে বলি রসুল হই দে হন দুশ্মনের ঘরত যদি যত তোমার ডাহিলে এটা বেগুন একমুখী নবো বেকিয়া আতিককে তোমার আর একমুখী রাহিয়ে রে ফিসুত দিতে আক্রমণ করলি मैं कार जहां से नहीं आगाह लेकिन मैं कार जहां से नहीं आगाह लेकिन अरबाब नजर से नहीं पोशीदा कोई राज अरबाब नजर से नहीं पोशीदा कोई राज कर तू भी हुकूमत की वजीरों की खुशामद दस्तूर नया और नए दौर का आगाज दस्तूर नया और नए दौर का आगाज मालूम नहीं है ये खुशामद की हकीकत कह दे कोई उल्लू को अगर रात का शहबाज कह दे कोई उल्लू को अगर रात का शहबाज তোমার রসুল ইনে শিখাই দে হতে ইন বলি নয় জীবনত এমন কোনো সেক্টর নেই সাবজেক্ট নেই বিষয় নেই যেই বিষয়ে আর নবী আর তালিম শিক্ষা না দেয় সুবহানাল্লাহ দুশ্মনের গেলে কিভাবে বইব বড় কিবার পদ্ধতি পর্যন্ত আর শিখাই সুবহানাল্লাহ কাফের লিডারি বা হতে তলি আয় তোমার ডেকিতে চুক্তি করি মিলে আর যুদ্ধ নগরী তুই চুক্তি করলে বালা আর নইলে আই এই বিষের বোতল দেখিয়ে নি ফোঁয়ারে বিষের বোতল করে কি অনেক কাফেরি ভাই বিষের বোতল ইবে আবার বিষ্ণু ইবে আতরিয়া বিষের বোতল ইবে দেখিও না আমাদের দূরত গটগড়ায় বিষ খাইরে মরে যাইব খালিদ ইবনে ওয়ালিদ হদ তোমার আল্লাহ আর আল্লাহ যুদ্ধ দিয়ে দিয়া তুই হদ বিষ খাইলে মরিবে আয় হচ্ছে বিষ খাইলে না মরে বিষ খাইরেও আল্লাহ যদি না মারলে না মরে কাফেরি বে হদ দিন কি হতা হও ই খাইয়ে মায়া বার নবকি মানে তেরে ইন আর মারি ফেলাইবে খালিদ ইবনে ওয়ালিদ ইন নানাই তোর মারিতে না আল্লাহ মারিতে দে তোর আল্লাহ খুজ্জত দিয়ে না হদা তো তুই বুঝন নয় কে দে হ্যাঁ বিজর বাতালি বা খালিদ ইবনে ওয়ালিদ লই কুলি আনা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াস সামিউল আলিম দর বিশাইলি কাফিরি বা মরি যার করে চার দুলেন না হন ইবে আগত তো আরো শক্ত গিয়ে হতো না মারা তোর কি হই দিয়ে রাখে দি বিশ্বর হন ক্ষমতা নাই আর মারি বললাই আর মারি তারিব আল্লাহ আবার সাহেব খালি এবেন যে বিশ্বাস বিলে তোমার ইমান নাই দূর নাই
ইনি বে খালাত ইবনে ওয়ালিদ তারপর আর ধরিলে যে বধু মলইবে বিচ্ছেদ হয়ে দিয়ে তার নাম খালাদ ইবনে ওয়ালিদের তুরত তিয়াত কাফেরলা হদ্দাবাজি খাল্লা যুদ্ধ করার দে বিষ খাইয়ে দিয়ে গিয়ে যে জাতীয় আল্লাহ কি আবার যুদ্ধ করার দে এ তারা হনফন দিয়ে আসস তাড়াতাড়ি আই ও খালাদ আর দেরি নগর কি আতিকে মরে গেলে যার নাম যা করিব আর দাঁড়াই যাও আর আজিয়াত তোমার সেই নবীর গোলাম বনি যাই কালমা করি মুসলমান বেশ কমই নাহলে আর সংখ্যা এখনো কমতে না পৃথিবীর সবচেয়ে নাম করা সম্পদ শ্রেষ্ঠ সম্পদ বর্তমান স্বর্ণ মুসলমানের হাত তেল গ্যাস মুসলমানের হাত রবার মুসলমানের হাত শুধু বেশ কমই দে সাহাবায়ে কেরামের যে ইমানি জজবা আর ভিতরে নেই আর ইসলামী সঙ্গীত আর হনমিকে নেই তো কেন করি কেউ আল্লাহর পয়গম্বর হদ উম্মত এই মানুষের অন্তর জিয়েন আছে কলব জিয়েন আছে ইয়ানের মধ্যে গুনার কারণে নাফরমানির কারণে জ্বর ধরি যাবে ইয়া সাবগর হয় অনর ঘর যদি মেহমান আইর বলে হলে গদ সাব করে না নামাতো ইদে খেন সাজা সাজাই হল একবারে ফুলে তুলে সেদের বেদের করে দিই দ কিয়া হয়তো মেহমান তেমন আইবি তো গজিয়ানত মেহমান আইবিয়ান যদি পরিষ্কার রা ভরে সুন্দর করে সাজা ভরে ফলব ইয়ান আল্লাহর ঘর নয় না এটা হিংসা কেন রাজ এটা অহংকার কেন রাজ এটা মানুষের বিয়ে কুদারা না করানি কেন রাজ ইয়ান আল্লাহর ঘর হতে নয় এই অন্তরিয়ান যদি পরিষ্কার করতে মনে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু ওষুধের কথা হই ও হইরে সাজি করে দিই এক নম্বর আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আলা ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত মানুষের শরীরের ভিতরে কেন গুস্তর টুকরা আছে যার নাম কলব লুয়া যেভাবে ফানির তাইলে লুয়াইয়ানের মধ্যে ময়লা আবর্জনায় ধরে জ্বরে ধরে মানুষ যাতে নাফরমানি করে গুনাহ করে উগ্গ হালা হালা দাগ ফরে কলবিয়ানত ফুরা কলবিয়ান যাতে খালা হয়ে যাগই ইবার তুমি দাড়ি টুপি দিলে আনিজি লাগে মসজিদের আজান শুনিলে এবার তুমি বেকুয়াজ লাগে বিরক্ত লাগে নামাজের কথা হইলে বিরক্ত লাগে ইবেন নিজের দুকাদের মনে করে আল্লাহরে দুকাদের বলি কিয়া ওই অন্তরিয়ার নাফরমানি করতে করতে পরিপূর্ণ বাবা খালাও গিয়ে ওই যে যারা সূরা ফাতিহা পড়া দিলে সেই বালতি পানি লাগবে কিন্তু তার ফুস্ট সব পুরা জিন্দগি ভর বুখারী শরীফ পড়াই দেই তিবারে শিকার হাদি ভাই হাতা ইয়া হই না জানা তুই জানিস না হায় রে কি হারানে অত কলবিয়া যেতে পরিষ্কার ভাবে আগা গোড়া যেতে কি হইবে খালাও গিয়ে বালা হারাফার পার্থক্য করি না ইদের তোর বালাই ইনকাম না লাগবে একা করে নিজের গাত ফরার ফল লাগিলে তিতামি কি হইলে মত বালা মারিব তোর রোগ ভালো হবে না ওষুধ বেগে মিড়ে ভাবি নাকি তিতাই সহ্য করি তা করিব তোর রোগ ভালো হইব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কামা ইয়াস্তাউল হাদিদু ইযা আসাবাহুল মা লুয়া যেভাবে পানির তাইলে লুয়ার মধ্যে জ্বরে ধরে মানুষ নাফরমানি করলে কলবত মধ্যে ময়লা আবর্জনায় ধরে
সাহাবায়ে কেরামে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, ওগো আল্লাহর পয়গম্বর, লুয়াত মধ্যে যদি জ্বরে ধরে মাত্তুল দি বাড়ি মেললে লুয়া সাফ হয়ে যায়, খলবত কি দি বাড়ি মের গিয়ে আরে মাত্তুল দি বাড়ি মেললে তো মরে যাই, কিভাবে সাফ করি গিয়ে? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, উম্মত অন্তরিয়ান যদি পরিষ্কার করতে মনে হয়, আল্লাহর ঘরের উপযুক্ত করতে মনে হয়, অন্তরত যদি আল্লাহর রাহিবের যদি তোমার মনে চাই হয়, দুইয়ান আমল করো, অন্তরিয়ান পরিষ্কার হয়ে যাবে। এক নম্বর ইয়ে কাসরাতু যিকিরিল মউত, বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো। ও সুরামুনি এলাকার যুবক ভাইল, অনেক আর বাপ আছে, দাদা আছে, বড় ভাই আছে, আইতার আগে যাই মানে না 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 অন খবর লইরেছন, এই বছর ঈদের দিন সকালবেলা ঈদের আগে কতক গুণ মানুষ মারা গিয়ে ব্যাগ গুনে মার্কেটিং করি গিয়ে, শপিং করি গিয়ে, খরচ সিলাইয়ে, স্যান্ডল কিনে ব্যাগ কিন ঠিকঠাক করে রেখে এশারের নামাজ সত্য গিয়ে দিয়ে ইমাম সাহাবুল ফুজাল্লাহ হুজুর ঈদের নামাজ হটায় ব্যাগ কিন ঠিকঠাক মতো করি আইরে গরির অ্যালার্ম দিয়ে ঠিক টাইমে উড়িয়ে ঈদের নামাজ সত্য যাইবেলাই, কিন্তু অ্যালার্ম মাথায় আসা, অ্যালার্ম দই নেইবে আর উড়ানোর সুযোগ না, এদুর ঘুমো। কাসরাতু যিকিরিল মউত, এই যে বসিও স্কুলের মাঠের মধ্যে মাহফিলের নিসবতে বসিও, গত বছর এই মাহফিলত বসিয়ে এলে বহু মানুষ এই বছর মাহফিলের আগে আগে নাই। আই গত বছর হইলাম গত মাহফিলত, ফুস্টারের মধ্যে নাম আছে মৌলানা আহমদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি সভাপতি, কিন্তু এবার সভাপতির আসন খালি বা কবরত গিয়ে। আজি আর একজনের নাম আছে, আগামী বছর দেবেন দিবা কবরত যাবি। কাসরাতু যিকিরিল মউত, অবন্দা বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। যত বেশি মৃত্যুর কথা স্মরণ করিবে অন্তরিয়ান পরিষ্কার হইব। আয় হইতে নয় আল্লাহর পয়গম্বর বলবে কাসরাতু যিকিরিল মউত, মৃত্যুর কথা বেশা বেশি স্মরণ করো। দুই নম্বর ঈদে ওয়াতিলাওয়াতুল কোরআন, বান্দা যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত চালু আছে, যেই মুসলমানের কোরআনের তেলাওয়াত আছে, নিয়মিত যারা কোরআনের তেলাওয়াত করে, যত বেশি কোরআনের তেলাওয়াত করিব তত বেশি অন্তরিয়ান আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুইয়ের আমল, একখান মৃত্যুর কথা স্মরণ করো, আর একখান বেশা বেশি কোরআন শরীফ করো। হজম আরা পরিচয় না সূরা ফাতিহা না জানো? মসজিদে তুমি বাইরে গিয়ে বাড়ি যাও, অমো পুকুর দোয়ারে যাবি নে খেলা এন ওটা ক্যারাম বোর্ড খেলা হাত দিয়ে তিন দো আর কি হাই নে হাতে রাখা মাথাতে তাতে দিয়ে ফুল নিয়ে সময় হাঁটাও নেই ওটা আর করিবি কি এদুর আর কে না যাবি খেললা এনে সাত জনের দুশ্চিম দোয়া কি মারামারি হতি নোয়া মৌদের বস্তার না মানুষ দুয়া উদ্যোগা মারামারি করে দে কি খেলা হদিন একটা সাহিব দে আর কিছু না একটা সময় হাঁটাও নেই কিয়া তুই আল্লাহ সময় হাঁটে বললে আল্লাহ দিয়ে দে তুই জন্নত গেইরি জন্নত যেইর আফসোস করিব তো জন্নত ইলা খাইরে যে টাইমমান সাত দোয়ানত বই বই আড্ডা দিলাম ইয়েন যদি রে বই বই সূরা ফাতিহা হইতাম আজিয়া দেদ দি রিশলাইতে আর উপরের তলা আয়োগ্য মেম্বার চেয়ারম্যান ইউর আনি সেইটা নিচের তলা দিয়া এটা যেইর আফসোস করিব কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো আর বেশা বেশি কোরআনের তেলাওয়াত করো এই দুইয়া আমল ধরো গই অন্তর পরিষ্কার হইব অন্তর যদি পরিষ্কার হয় ইয়ান আল্লাহর ঘরে পরিণত হইব আর যেই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাইব আল্লাহর ঘর হইব ওই বান্দা এবার দুনিয়ায়ও সফল হইব আখিরাতেও সফল হইব ফারগিম না ইনশাআল্লাহ আমল করি ফারগিম না কি কি হই দিয়ে দুইয়ান মাথা শুধু একখানে দে মতর হতা স্মরণ করো ক্যাঙ্গরি স্মরণ করি কেউ ইয়াদের বিভিন্ন পদ্ধতি আছে সুলো করলেন ওকে সহজ পদ্ধতি দে রাতিয়া ঘুম যাইবার আগদি করি ঘুমে নধরের ঘুম যাইবার লাগে ইয়ন
ইয়ে তো একটা আছে ফেসবুক মেসবুক ইন আছে নিত্যের রাহি সপ্তাহে দুদিনক একদিনক ঘুম যাইবার আগে দুই করি মরিবার আগে একবার মরি যাবে আগে মরিবার আগে মরিতে নাকি মরণর কল্পনা করিবে রাতে ঘুম যাইবে শুয়ে দিয়ে হ্যাঁ হবে দে হ্যাঁ এত নেডিয়া ইবে যদি জীবনের শেষ রাইতে হয় ঘুমিবার যদি রায় মরি যাবি আয় হালিয়াত জনরা ঠিকানা দিতে ফুলতলা আয় সায় তারা বাড়ালি ইতে কেন করিব আয় যদি মরি যাবি স্কুলের মধ্যে জনা তো টিয়া ভাত দিই তার কেন বিয়া ইল্লে তো মরি যার দিল্লি হাজার হাজার আছে আয় যদি যাবি আর কি হইব আরেকজনের যাও আর ইয়ান হইব আরেকজনের কি হইয়ে ইতিদ্যা হর কিনিয়ে মরি গিয়ে ইতার হর কিন চায় চায় হাঁদের এখন আয় মরি যাই মই আয় খুললি দিয়ে চাহ দিবে চায় চায় আর মায় হাঁদি ইনা আগে কল্পনা করে ফেল সপ্তাহে 2 দিন শুধু অথবা একদিন এভাবে কল্পনা করো এই যুবক এভাবে কল্পনা কর দেবে ইনশাআল্লাহুল আজিজ নাফরমানির জোরা বন্ধান ডর লাগে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে অন্তঃসাব হয়ে যাবে শুধু কল্পনা করি আই যে রাইতিবের মধ্যে মারা যাইও সকালবেলা মসজিদের মেকির মধ্যে যাতে আওয়াজ দিব সুখ সংবাদর এলান করিব আর শুনো ভাইয়া আর সামনে আয় আয় রাখা দিব ইতার অপুরন জিন আসিনের কথা হইব অবাই এত তাড়াতাড়ি গেলি গনি আর মোটরসাইকেল কেনে লদিনে পারলি আর ফুয়াই আইরে অপুরনের কথা ইন হই আর লাশ সামনে লই রাখা দিব আব্বু এত তাড়াতাড়ি গেলেন গনে আয় পরীক্ষা ফাঁস দিলে আর সাইকেল কিনে দিবেন বললেন দেন আর আত্মীয় স্বজন ব্যাগুন আয়ের আরো বাড়ির মধ্যে খান্না হাঁটি করিব কিন্তু দেখা যাবে আর বাপের নিজের হাতে ফোয়ারা কোদালিন তুলি দেন না আর মেডির ভিতর খবর দিব বার গয় নয় আর বাপে আর লাগছে উড়ানোর মধ্যে গোসল করাই ফেলেই আর গোসল মাইয়া আছে দি ভাই আর হাটিয়া ধরিয়ে গুজরি গুজরি হাঁদের আর বাপরও হটল জোর গই প্রত্যেক দিন আসরতের মধ্যে আর দোয়ানত লইছে রুটি আনিতে দে চকলেট আনিতে দিন খনা আনি আর বাপর হটল জোর কিন্তু আর তুন গরনের কিছু না তাইব ব্যাগ গুনে যাই রে জানাজা ভরে আর দাফন করিয়ে আয় যাইব হফিস্তের মনত তাইব আর তুন আর দাদার নাম পর্যন্ত জানি দেরি ইয়ের ওদ্দি আর না জানি সুদ খাই ঘুষ খাই বাইয়ের হক বইনের হক নদীয়ে মানুষের কষ্ট দি অট্টালিকা সম্পদ বানর যারার দিজর ইতারার ফুল তোমার নাম মান পর্যন্ত না জানিব হাল্লা গারত দি কাসরত জিকিরিল মউত বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো হত বড় বড় হাবিল হাবিল মানুষ আজ 40 বছরের দাফন করি আগে হইতে খন লস্বর নাই খবর নাই খন যোগাযোগ নাই কিছু নাই খন অবস্থাত আছে আয় তুই তোন হাবিল নয় আয় যে তো চোখা দিবি লাইম আরো যে রে খবরের মধ্যে আয় যাইব দিয়ে আয় যাইব খবরের মধ্যে আর খবরই দেখি জন্নতর বাগানর দেখি জাহান্নামর গর্ত রাইতে না জানি এই জিনিসের ডত্তাইলে ভাই আশা নিয়ে আইব না এই জিনিসের ডত্তাইলে নাফরমানি করা নিয়ে আইব না আল্লাহর এমন বন্দা আসিল রে যারা জিন্দগির মধ্যে নো আসে সারি দলে যাই রে হদ আসো না হয়তো খেললাই হল্লা করে আসো নিয়ে না কা করে সাই বললাই আল্লাহর ওলি জবাব দে ও সারি দল আজ সামনে সকরাতুল মওত নয় আর তুন আশা নেই নইর আজ সামনে ফুলসরাত আয়েশম কেনে আর সামনে কবর আয়েশম কেনে আর তো আশা নেই নইর হদ আমার আশা নি চাইতে মনে হদ আর আশা নি চাইতে মনে হইলে যেদিন আই দুনিয়ায় তুন যাই মই খবর পাইবে আয় অসুস্থ গিয়ে গই সকারাত শুরু হইয়ে এদিন আইলে দেবে তখন আই আইসম দিয়ে তোমরা দেখতে রিবে নিশানে মর্দে মুমেন বাত গুয় নিশানে মর্দে মুমেন বাত গুয় চুমুর গায়ে দে তবসুম বর লবেউ ইমানদার হয় দে হারে
জিবাই দুনিয়ায় তুল যার গই কিন্তু মুখের মধ্যে মুস্কি হাসি শাড়ি দল হতুজুর অনরাশানি না দেখিম দেনা ওদের দেবী আঙ্গুর কিমতে দিন আইস যাতে নাকি খবর পাইয়ে উজুর বেশি অসুস্থ গিয়ে শেষ অবস্থা বাঁচে না বাঁচে বিশ্বাস নেই আসানি সাইতে সাইতে বেগুনা এর সাই দেখে যেভাবে হইয়ে ভাবে ইবে এনতে কালর মুখের মধ্যে মুস্কি হাসি ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে দোয়া করো গে আল্লাহর হাসে আল্লাহ আর এমন একটা মৃত্যু দান করো যেই মৃত্যুর মধ্যে মুখের মধ্যে কলমাইয়ে তৈবা তাইব মুখের মধ্যে মুস্কি হাসি তাইব এই একটা মৃত্যু আর বেগুনের দান করো আল্লাহ তৌফিক দোকা আমি